এক ছিল এক গ্রাম। গ্রামের পাশে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত এক দুষ্টু সাপ। সাপটির নাম ছিল কালনাগ। কালনাগ খুবই ধূর্ত আর হিংস্র স্বভাবের ছিল। যেই তার পথে আসত সেই তার বিষাক্ত দাঁতের শিকার হতো। তাই গ্রামবাসীরা ভয়ে জঙ্গলের কাছেও যেত না। গ্রামের এক প্রান্তে থাকত গরিব এক কাঠুরিয়া। তার নাম রবিউল। প্রতিদিন ভোরবেলা সে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। সেই কাঠ বাজারে বিক্রি করেই তার সংসার চলত। একদিন কাঠ কাটতে কাটতে রবিউল হঠাৎ একটি বড় গাছের ফোকর থেকে মৃদু শব্দ শুনতে পেল। কাছে গিয়ে দেখে একটা সাপ সেখানে আটকে আছে। সেই কালনাগ। সাপটি কষ্টে কাঁপতে কাঁপতে বলল, ওহে কাঠুরিয়া, আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি। তুমি যদি আমাকে মুক্ত করো, আমি তোমার উপকার করব। রবিউল একটু ভয় পেলেও তার হৃদয় দয়ালু ছিল। সে ভাবল, প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় কাজ। সাপ যদি দুষ্টও হয়, বিপদে কাউকে ফেলতে নেই। তাই সে গাছের ফোকরের চারপাশ কেটে সাপটিকে মুক্ত করল। কালনাগ বাইরে এসে একটু শ্বাস নিল, তারপর হঠাৎ দাঁত খিঁচিয়ে বলল, হা হা হা, কাঠুরিয়া, তুমি খুব বোকা। এখন তোমাকেই আমি কামড় দেব। কি, আমি তো তোমার প্রাণ বাঁচালাম, আর তুমি আমাকে মারতে চাও? আমার স্বভাবই হল দংশন করা। আমি দুষ্ট, আর দুষ্ট প্রাণী কৃতজ্ঞতা বোঝে না। কাঠুরিয়া তখন ভয়ে কাঁপলেও বুদ্ধি খাটাল। সে বলল, তাহলে আমরা বিচার করি, জঙ্গলের অন্য প্রাণীদের জিজ্ঞেস করা যাক, তারা বলুক কার পক্ষ ঠিক। সাপ রাজি হল। প্রথমে তারা গেল এক গরুর কাছে। কাঠুরিয়া সব ঘটনা বলল। গরু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সারা জীবন দুধ দিই, তবুও মানুষ শেষে আমাকে জবাই করে খায়। তাই সাপ ঠিক বলছে, ভালো কাজের প্রতিদান ভালো হয় না। দেখলে কাঠুরিয়া, গরুও আমার পক্ষ নিল। এরপর তারা গেল এক পুরনো কুকুরের কাছে। কুকুর বলল, আমি সারা জীবন প্রভুর বাড়ি পাহারা দিলাম, বুড়ো হওয়ার পর আমায় ভাতও দেয় না, তাই সাপ ঠিক। আরেকজনের বিচার শুনে অবশেষে তারা গেল এক বুদ্ধিমান শিয়ালের কাছে। শিয়াল সব কথা শুনে গম্ভীর মুখে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কি আবার দেখাতে পারো কিভাবে সাপটি গাছে আটকে ছিল? সাপ গর্ব করে আবার ফোকরে ঢুকল। শিয়াল বলল, এইভাবে ছিলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে থাকো ভেতরে। শিয়াল তাড়াতাড়ি গর্তে ডালপালা ঠেসে দিল, যাতে সাপ আর বের হতে না পারে। শিয়াল হাসতে হাসতে বলল, দুষ্টের প্রতি দয়া দেখানো বোকামি। কাঠুরিয়া, তুমি তাকে মুক্ত করে ভুল করেছিলে। এখন অন্তত শিখে নাও, যারা কৃতজ্ঞতা বুঝে না তাদের সাথে আর কখনো মিশবে না। রবিউল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে শিয়ালকে ধন্যবাদ জানাল এবং বলল, তুমি আমাকে জীবন বাঁচালে। আজ থেকে আমি শিখলাম, দয়া ভালো, কিন্তু দুষ্টের প্রতি নয়। এরপর কাঠুরিয়া নিরাপদে বাড়ি ফিরে গেল, আর কালনাগ সেই গর্পেই বন্দী রইল। নীতিকথা: দুষ্টের প্রতি দয়া দেখানো উচিত নয়, কারণ তারা কখনো কৃতজ্ঞ হয় না।